বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি নিয়ে সরকারের করা কমিটি প্রত্যাখ্যানেও ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে মিছিল নিয়ে ৭ রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন তারা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস, প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদ এবং ৬ দফা দাবি বাস্তবায়নে সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি করছেন তারা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা। কয়েক মাস ধরে ডিপ্লোমা প্রকৌশল ও বিএসসি প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে আন্দোলন করছেন। সরকার বিষয়টি সুরাহা করতে কমিটিও গঠন করেছে, কিন্তু সেই কমিটি প্রত্যাখ্যান করে কারিগরি শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। দর্শকের বিষয়ে খবর রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম, তার সাথে যুক্ত হচ্ছি আমরা। মাহিলা, এর আগের সংবাদে আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল। এখন কোথায় অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহ জানাবেন সার্বিকভাবে কি দেখতে পাচ্ছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ যে সংগঠনটি, তাদের পক্ষ থেকে মিছিল, তাদের ক্যাম্পাস থেকে মূল ক্যাম্পাস থেকে মিছিল করে এখন কিন্তু তারা ৭ রাস্তা মোড়ে অবরোধ করেছে। এখানে এখন তারা অবস্থান করছে। দেখেন অভিভাবকরাও এখানে এসে অবস্থান নিয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গভীর পর্যালোচনা রয়েছে। তারা কিন্তু পাশেই কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং সেই সাথে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, সেই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু পুলিশ বাহিনী বেশ তাদের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এবং এখানে মূলত আজকে তারা ৪টি দাবি নতুন করে উপস্থাপন করেছে। সেটা হচ্ছে যে তারা বিএসসি প্রকৌশলী যেই সংগঠন, তাদের দ্বারা হত্যার হুমকি পেয়েছেন এবং সেই জন্য তারা সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যাতে ২৪ ঘন্টার মধ্যে সেই হত্যার হুমকি দেওয়া যে ব্যক্তিরা, তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়, সেটা একটি নতুন দাবি তাদের মধ্যে রয়েছে। মূলত এখন এখানকার পরিস্থিতি এইটাই বিরাজ করছে যে তারা সেখানে অবস্থান নিচ্ছে এবং ছাত্ররা কিন্তু তারা নিজেরাই এখন চিন্তা করছে যে তারা আসলে মূলত এখানে শিক্ষার্থীরা বেশ নিজেদের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতির অবস্থান রয়েছে। তারা এখনো ঠিক করতে পারছে না যে তারা এই কর্মসূচিটা আসলে কতক্ষণ এবং পরবর্তী তারা আসলে কি পদক্ষেপ নেবে। আমি যদি ২-১টা ছাত্র সাথে আপনার সাথে কথা বলে দেখাই, তাহলে আসলে আপনারা দেখবেন। আপনি একটু কথা বলবেন কিনা? আমরা যদি একজনের সাথে কথা বলে একটু দেখাই যে আসলে আজকে আপনারা এখানে যে জড়ো হয়েছেন, আপনারা আসলে সারাদিন আপনাদের কর্মসূচিটা কি এবং কি দাবি আসলে আপনাদের মূল, আপনি যদি একটু বলতেন। মূল দাবি ১০ম গ্রেড। বিএসসিরা আমাদের ১০ম গ্রেড নিতে চায়। জি, আমরা যদি একটু দেখি, আমাদের মূল দাবি ১০ম গ্রেড নিয়ে। আমরা ১০ম গ্রেড, আমাদের মূল দাবি ১০ম গ্রেড নিয়ে। ১০ম গ্রেড বিএসসিরা ওরা নিয়ে চাচ্ছে, কিন্তু আমরা এই ১০ম গ্রেডের জন্য প্রধানতই করেছি, তো এই কারণে এখানে আসলে আপনারা যে জড়ো হয়েছেন, এখানে আমাদের ৭টা দাবি আছে। জি, সেখানে আপনাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেরকম একটা কথা লেখা আছে। আসলে যদি বলতেন যে আসলে বিএসসি তারা আসলে আপনার কি কি হুমকি শিকার? বিএসসিরা তো আমাদের অনেক হুমকি দিয়েছে এবং আমাদেরকে ওনারা অপমানও করেছে। আমাদেরকে ওনারা ডিব্বা বলেছে, প্লাস আমাদেরকে ওনারা অনেক হুমকি দিয়েছে যে আমরা যদি রাস্তায় বসি কিংবা আমরা যদি কোনো রকম আন্দোলন করি, সেটার বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে, এগুলোই বলেছে। আর চাকরির ক্ষেত্রে আসলে কি ধরনের বৈষম্য আপনারা মনে করছেন? চাকরির ক্ষেত্রে যদি আমাদের ১০ম গ্রেড না থাকে, তাহলে তো আমাদের তো অন্য কোনো গ্রেডে কিংবা অন্য কোনো জায়গায় আমাদের চাকরির কোনো স্থান নেই। আমাদের মাহিলা, আপনার মাধ্যমে আমরা একজন আন্দোলনকারীর কথাও শুনে নিচ্ছিলাম। আপনি আছেন এই কর্মসূচির সাথে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আবারও কথা বলবো।